জামাই ষষ্ঠীতে জামাইদের পাতে পড়বে তো ইলিশ, সেই চিন্তায় বিভোর শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাজারের মাছ ব্যবসায়ীরাও। আসলে বাংলার শুভ অনুষ্ঠানে রুই মাছের কদর সবচাইতে বেশি, কিন্তু জামাই ষষ্ঠীর মতো পারিবারিক অনুষ্ঠানে রুইয়ের চেয়ে ইলিশের চাহিদা অনেক বেশি। তা যত দামই হোক না কেন, ইলিশের স্বাদ গন্ধ সব মাছকে ছাড়িয়ে এক নম্বরে থাকে। আর বছরের এই একটা দিন শ্বশুর শাশুড়িরা নিজেদের মেয়ে আর নাতি নাতনির কথা ভেবে জামাইকে না হয় একটু বেশি করেই খুশি করলেন, তাতে কি, সবই তো নিজেদের জন। একটা কথা বলতেই হয়, মাছে ভাতে বাঙালি। এখন তো আবার শুধু মাছ ভাতেই বাঙালির চলে না, অন্যান্য রসনা তৃপ্তির খাবারও চাই, না হলে নাকি মুখের স্বাদে টান ধরে। তবে যত যাই হোক না কেন, বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছই হলো ইলিশ। সেই ইলিশের জন্য বছরভর অপেক্ষায় থাকতে হয় মাছ প্রিয় বাঙালিদের। কিন্তু সবই তো ঠিক আছে, ঠিক নেই শুধু আবহাওয়ার। প্রকৃতি বড্ড খেয়ালি হয়ে উঠেছে। এই তো প্রায় 2 মাস ধরে চরম গরম চলেছে বাংলার শরীর জুড়ে, আর জুন মাস পড়তেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কিন্তু একটা ব্যাপার, ইলিশ ধরার জন্য একটা সময় পর্যন্ত মৎস্যজীবীদেরও সরকারি নিষেধাজ্ঞা মানতে হয়, কেননা এ সময় ডিম ছাড়ে ইলিশ আর প্রচুর ইলিশের পোনা হয়। এগুলোই তো বর্ষার সময় বড় হয়ে বাঙালিদের পাত ভরাবে স্বাদে গন্ধে। আসলে চলতি বছরে গরমের যা ব্যাটিং দেখালো বাংলা, তাতে নিজের নাম পর্যন্ত ভুলে যাবার জোগাড় হয়ে উঠেছিল। এছাড়াও দেশের অনেক জায়গাকেও কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছিল। বাংলার ভেতর 46-47 ডিগ্রি তাপমাত্রা দেখা গেছে একাধিক জায়গায়। এপ্রিল থেকে তেতে উঠতে শুরু করে গোটা উত্তর ও মধ্য ভারত। শুকিয়ে যায় অনেক নদী নালা, কঠিন হয়ে ওঠে ফসলের ক্ষেত, আর রাজ্যের বিভিন্ন জেলায় যেন বদলে যেতে থাকে প্রকৃতির স্বাভাবিক রূপচিত্র। শুকনো বায়ু উত্তপ্ত হয়ে উঠতে থাকে ওপরে। ওই সময়গুলোতে এক টুকরো মেঘের আনাগোনা পর্যন্ত দেখা যায়নি। কষ্টের ভেতর দিয়ে হয়তো কাটলো সেই কঠিন পথ। আসলে ইলিশের কথা ভেবে একটা কথা বলতেই হচ্ছে, মাছ প্রজননের বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে, যা এবারও হয়েছে। আর সেই কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বহু মৎস্যজীবী। কিন্তু সামনে তো জামাই ষষ্ঠীর মতো অনুষ্ঠান, ওই জামাই ষষ্ঠীর পাতে ইলিশের পেটি তুলে দিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ জেগেছে শাশুড়ির মনে। একই রকমভাবে চিন্তিত মাছ ব্যবসায়ীরাও। আদরে আমন্ত্রণে ভুরি ভোজে জামাই ষষ্ঠীতে বাংলার সব জায়গাতেই রসনা তৃপ্তির সুপার ফর্মুলা হলো ইলিশ, অথচ সেই ইলিশের দেখা সেভাবে বাজারে নেই। যতদূর জানা গেছে 14ই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষেধ আছে, আর 12ই জুন হলো জামাই ষষ্ঠী। দীঘার বাজারেও ভালো ইলিশ ঢুকছে না। বাংলাদেশের কিছু ইলিশ বাজারে আসলেও তার দাম বড্ড বেশি, সকলের কেনার সাধ্যের মধ্যে পড়বে না। সেজন্য বাংলায় এখন বর্ষা আসতে আরও কিছুটা দেরি আছে। যদিও দক্ষিণ ভারতে বর্ষার প্রবেশ ঘটেছে, ওই মৌসুমি বায়ু ধেয়ে এসে পূর্ব ভারতের উচ্চভূমিতে ধাক্কা খেয়ে ওই সব অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে, তখনই নামবে বর্ষা। জুন মাসের 15 তারিখ থেকে মৎস্যজীবীরা যেতে পারবেন মাছ ধরতে সমুদ্রে। আস্তে আস্তে ইলিশের আগমনও ঘটবে, কিন্তু তা যে জামাই ষষ্ঠী পার করে। তাই বাজারে যা যতটুকু পুরনো স্টক আছে ইলিশের, জামাই ষষ্ঠীর অনুষ্ঠান সারতে হবে তো তাই দিয়ে। এর পাশাপাশি জামাই ষষ্ঠীতে ইলিশের যোগান কতটা সম্ভব হবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।